জামায়াত ইসলামী কি আল্লাহর দল নাকি শয়তানের দল, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। মুফতি আমির হামজা, ইসলামী বক্তা, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আগামী নির্বাচনে কুষ্টিয়া থেকে। বিভিন্ন কারণে এই আমির হামজা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তিনি তার একটি আলোচনায় বলেছেন যে বাংলাদেশে দুইটি দল আছে, একটি শয়তানের দল আর একটি আল্লাহর দল। আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর দল যারা, তারা ইসলাম কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা আল্লাহর দল। আর যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, তারা শয়তানের দল। তাহলে শয়তানের দল কারা, সেই বক্তব্যেও তিনি বলেছেন যারা বাংলাদেশে মানুষ সৃষ্ট আইন কায়েম করতে চায় তারা শয়তানের দল, আর যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তারা আল্লাহর দল। ইসলাম যারা যে দেশে কায়েম করতে চায় এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছি, তারা শয়তানের দল। তিনি তার বক্তব্যে বলেছেন যারা এই মানুষ সৃষ্ট আইন কায়েম করতে চায় তারা বাংলাদেশে টিকবে না। যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। এই জায়গায় আমাদের আলোচনার বিষয়। তাহলে আল্লাহর দল কোনটি আর শয়তানের দল কোনটি? আমরা যদি তিনি যে দলটা করেন জামায়াত ইসলামী, সেটাকে যদি দেখি, তারা কি আসলে আল্লাহর দল? যদি তারা আল্লাহর দল হয় তাহলে কি তারা আল্লাহর আইন কায়েম করতে চায়? আল্লাহর আইন কায়েম কি তারা করতে চায়? আমার তো তা মনে হয় না। কারণ তার দলের যারা নেতারা, তারা তো কখনোই বলছে না যে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই। তার দলের যিনি সর্বোচ্চ নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি 8 মার্চ ইফতার আয়োজনে, তাদের যে ইফতার পার্টি হয়, ইফতার পার্টিতে কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কূটনীতিকদের বললেন জামাতের আমির। প্রথম আলোর রিপোর্ট 8 মার্চের। জামাতের আমির সেই আলোচনায় কূটনীতিকদের পিআর পদ্ধতির কথা বলেন। পিআর পদ্ধতি না হলে গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। এমন মন্তব্যগুলো তিনি করেন। তাহলে এই যে পিআর পদ্ধতি, সেটা তো মানুষসৃষ্ট একটা আইন। ইসরায়েলের মতো দেশে সেই পিআর পদ্ধতি আছে। আমরা যে ইসরায়েলকে স্বীকৃতি দেই না, যারা গণহত্যায় জড়িত, সেই ইসরায়েলের মতো দেশেও পিআর আছে। সেই পিআর তো মানুষ সৃষ্ট আইন। তাহলে সেই গণতন্ত্র পিআরের পক্ষে কথা বলছেন জামায়াতের আমির। আমরা যদি আরো দেখি, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নভেম্বর মাসের 11 তারিখ 2004 সালে তিনি বলেন গণতন্ত্রের জন্য কাজ করছে জামাত। যদি আমরা তারও পেছনে যাই, আওয়ামী ফ্যাসিস্ট আমলে যাই, তখন গেলে তো আরো কঠিন তথ্য আমাদের কাছে চলে আসে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সাবেক এমপি, তিনি বলেন বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। পত্রিকার রিপোর্ট। তিনি তার সেই দিনের বক্তব্যে বলেছেন যে যেই গণতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, সেই গণতন্ত্র আওয়ামী লীগের হাতে রক্ষিত না, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। এবং সর্বশেষ জামাতের নায়েবে আমির, এখন যিনি খুবই চর্চায়, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, শ্রী রাধা দত্ত তাকে যখন প্রশ্ন করে আপনারা ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম করবেন, তার প্রতি উত্তরে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা শরিয়া আইন আনবো? তার বক্তব্য কোড আনকোড বিবিসি রিপোর্টে। তাহলে এই যে এতগুলো তথ্য যে আপনাদেরকে দিলাম,
এই তথ্যগুলো থেকে আমরা কি বুঝতে পারি যে জামায়াত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। যদি জামায়াত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে জামায়াত কি আসলেই আল্লাহর দল নাকি শয়তানের দল? যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। মুফতি আমির হামজার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আসলে কি জামাত তাহলে আল্লাহর দল না শয়তানের দল? এই বিচারের দায় আপনাদের হাতেই দিলাম। আপনারাই আসলে দেখবেন বিচার করে যে আসলে জামাত কার দল। আমি বলবো না, কিন্তু আমি শুধু এতটুকু বলতে পারি, একজনকে থামতে হবে। হয় আমির হামজাদের মতো জামাতের যেই স্পোক পার্সনরা আছে, যারা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, হয় তাদেরকে থামতে হবে, আর না হয় জামাতকে থামতে হবে। জামাতকে বলতে হবে খোলাসা করে, তার দলের ছোট ছোট নেতাকর্মীরা যা বলছে তার পক্ষে কি জামাত আছে কিনা, তাদের খোলাসা করে বলতে হবে যে আসলে কি আল্লাহর আইন তারা কায়েম করবে কিনা, নাকি গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করতে চায়। অথবা তার দলের যে নেতাকর্মীরা আছে তাদেরকে থামতে হবে, যে কোনো একটা পার্ট জামাতের, তাদেরকে থামতে হবে এবং তাদেরকে খোলাসা করে বলতে হবে যে আসলেই কি জামায়াত আল্লাহর আইন চায় নাকি শয়তানের আইন চায়। বিশ্লেষণ দেখবেন, দেয়ালিকার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।